দীর্ঘ ১০ বছর মাটি চাপা পড়ে এই চাপাতিটা ১০০ ভাগের মধ্যে ৯৫ ভাগই ঝঙে ধরে নষ্ট হয়ে গেছে। আমি আপনি হয়তো বা এরকম চাপাতি নিজেদের কাছে থাকলে ফেলেই দেব, কারণ এই চাপাতিকে ঠিক করে ব্যবহার করা যাবে বলে আমরা বিশ্বাস করি না। এবার এখানে কফি কালারের খুবই ধারালো একটা চাপাতি দেখতে পাচ্ছেন। এটা এতটাই ধারালো যে একটা আপেলকে একেবারে স্বচ্ছ পাতলা স্লাইস করে ফেলছে। আচ্ছা, এবার আমি যদি বলি কিছুক্ষণ আগে দেখানো ১০ বছর পুরনো ঝঙে ধরা সেই চাপাতিটাই হচ্ছে এইটা, সেটাকে রেস্টোরেশন করে পৃথিবীর অন্যতম ধারালো এক চাপাতিতে রূপান্তর করা হয়েছে, আপনি কি বিশ্বাস করবেন? যদি বিশ্বাস না হয় তাহলে অনুরোধ করছি এই পুরো প্রক্রিয়াটা মনোযোগ দিয়ে দেখুন। এখান থেকে আপনার অনেক কিছু শেখার আছে। যেমন শুরুতেই এই ঝঙে পড়া চাপাতিকে কিনে নিয়ে যায় জো নামের এক রেস্টোরেশন মাস্টার, যে কিনা পুরনো ঝঙে ধরা অকেজো জিনিসকে একদম নতুনের মতো করে ফেলতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যেই ম্যাস বা কোর গার্বেজ যেটা ছিল সেটা একটা স্ক্রু ড্রাইভারের ধারালো অগ্রভাগের মাথা দিয়ে ধীরে ধীরে ফেলে দেওয়া হলো। ভারী ঝঙের আবরণ পড়ে যাওয়ার পরে চাপাতির সাথে লেগে থাকা সেই পুরনো ভাঙাচোরা স্ক্রুগুলোকে খুলে চাপাতির হাতলের জন্য তৈরি করা ছিদ্রপথগুলোকে পরিষ্কার করা হলো। এরপর একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে ধীরে ধীরে চাপাতির একটি অংশকে পরিচ্ছন্ন করে সেখানে ইলেকট্রিক দুটি তারকে সংযুক্ত করা হলো। এই দুটি তারকে সংযুক্ত করে একটা স্বচ্ছ গ্লাসের ভেতরে রেখে সেখানে পানির সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট মিশিয়ে দেওয়া হলো। অতঃপর সুইচ চাপ দিয়ে নির্দিষ্ট পরিমাণ বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে এটাকে দীর্ঘ ২৪ ঘন্টা ভিজিয়ে রাখা হলো। ২৪ ঘন্টা পর আপনারা দেখতে পাচ্ছেন এই চাপাতির ভেতর থেকে যেই লোহার অংশগুলো অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ইতিমধ্যেই ঝঙে পরিণত হয়েছিল তা সবই পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ভেতর থেকে বের হয়ে গেছে। এখন পিওর আয়রন রয়েছে এটার ভেতরে, যার ফলে একটা মজবুত ব্রাশ দিয়ে ঘষা দেওয়া মাত্রই পরিচ্ছন্ন আয়রন ভেতর থেকে উকি মারছে। প্রিয় দর্শক, এই প্রক্রিয়ায় চাপাতির হাতলটাকে একটা গ্রাইন্ডার মেশিন দিয়ে নির্দিষ্ট সাইজে কাটা হলো এবং দুই পাশকে ভালো মানের গ্রাইন্ডার মেশিন দিয়ে রিসাইজ করে সেটার এজগুলোকে আরো বেশি শার্প করা হলো। অতঃপর স্মুথার মেশিনের মাধ্যমে এটাকে একদম ধারালো চকচকে করে ফেলা হয়েছে। আপনারা এবার যেই গ্লোসি চকচকে চাপাতি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ আগেই এটা ছিল একেবারে অকেজো একটা জিনিস। সর্বশেষ আমরা দেখতে পেলাম সিরিজ কাগজ দিয়ে ডলে স্মুথ আর মেশিন দিয়ে এটাকে আরো চকচকে এমনকি স্বচ্ছ আয়নার মতো করে ফেলা হয়েছে। এই দক্ষ রেস্টোরেশন মাস্টার সে তার নিপুণ হাতে এই চাপাতিকে আরো ধারালো করলো এবং এর হাতলের জন্য একটা আয়রন উডের টুকরোকে নির্দিষ্ট মাপে ড্রিল করে কেটে সেটার নির্দিষ্ট স্ক্রু লাগিয়ে চমৎকার একটা কাঠের হাতল দেওয়া হলো এবং সেটাকেও চারপাশ থেকে স্মুথ মেশিন দিয়ে এবং সিরিজ কাগজ দিয়ে ঘর্ষণের মাধ্যমে নির্দিষ্ট সাইজে নিয়ে যাওয়া হলো। সর্বশেষ আমরা দেখতে পেলাম যে একটা নির্দিষ্ট মাত্রার ক্লোরাইডের দ্রবণে এই ছুরিটাকে ভিজিয়ে রাখা হয়েছে কয়েক ঘন্টা এবং এই দীর্ঘ সময় ভিজিয়ে রাখার ফলে এই আয়রনটার স্ট্রেংথ বেড়ে গিয়েছে, কালারটা শিফট হয়ে অনেকটাই ব্রাউন কালার হয়ে গিয়েছে। এছাড়াও এটাকে আরো সাস্টেইনেবল করতে এবং এর কালার কম্বিনেশন চেঞ্জ করতে ফ্রেশ কফি এবং ওয়াটারের মিশ্রণের মধ্যে এটাকে আরো একদিন ডুবিয়ে রাখা হয়। সর্বশেষ দেখতে পাচ্ছেন যে এটা পূর্ণাঙ্গ একটা ব্ল্যাক কালারের শার্প চাপাতিতে রূপান্তরিত হয়েছে। সর্বশেষ কুকিং অয়েল দিয়ে এবং এর হাতলটাকে খুবই শক্তিশালী গ্লুর মাধ্যমে লাগিয়ে দিয়ে সর্বশেষ এই রেজাল্ট পাওয়া গেল, যেটা দিয়ে একটা আপেলকে একদম পাতলা স্বচ্ছ স্লাইসে বিভক্ত করা যাচ্ছে। তো প্রিয় দর্শক, ভিডিওর শেষে বলতে চাই, এরকম ঝঙে ধরা বস্তু যদি একেবারে চকচকে নতুনের থেকে আরো নতুন হয়ে যেতে পারে, তাহলে মানুষ কেন পারবে না? মানুষকে তার বর্তমান অবস্থান নিয়ে খোঁটা দিবেন না, কষ্ট দিবেন না। সময় ঝঙে ধরা ছুরিকে যেমন ধারালো করতে পারে, একইভাবে ধারালো ছুরিতেও ঝং ধরিয়ে দিতে পারে। ভিডিওটি এতটুকু ভালো লাগলে প্রিয়জনদের সাথে এই শিক্ষণীয় ভিডিওটি শেয়ার করার বিনীত অনুরোধ করছি।